নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে কোন দিক থেকে মেজর সমস্যাগুলো আসে, তথা বৃশ্চিক রাশির দোষই বা কি, কোন সমস্ত নিজস্ব দোষের জন্য তাদের জীবনে এই সমস্যাগুলো এসে ঢোকে, তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশির জীবন কখন সহজ হয় না। সবসময় একটা আপস্টিম ডাউন সিচুয়েশন। কোনো কিছু জিনিস সহজে হতে চায় না। অষ্টম ভাব হওয়ার জন্য তাদের জীবনে সর্বদা প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে যায়, ট্রান্সফরমেশন হয়ে যায়। কোনো কাজ করতে গেলে, কোনো কিছু পেতে গেলে তাকে প্রচুর এফোর্ট করতে হয়। বৃশ্চিক রাশি নিয়ে অনেকবার কথা বলেছি। মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মাথা গরম, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। কিন্তু তার শর্ত আমি টোটালি 8খানা জায়গা থেকে আপনার জীবনে মেনলি প্রবলেম আসে। নাম্বার 1, আপনারা অত্যন্ত ইমোশনাল হন। আপনার মধ্যে একটা স্ট্রংলি একটা ইন্টেন্স ব্যাপার আছে, অর্থাৎ ইন্টেন্স ইমোশন, অর্থাৎ আপনার যে কোনো ব্যাপারে ইমোশনাল ব্যাপারটা অত্যন্ত বেশি ডিপ থাকে। বেশি ইমোশনাল হওয়ার জন্য আপনারা কোনো কোনো মানুষকে বেশি ভালোবাসেন। সব ব্যাপারে একটা আবেগ আপনাকে সব ব্যাপারে পরিচালিত করে। তাই আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তব সিদ্ধান্ত থেকেও কিন্তু অনেক সময় সরে যান। সঠিক সিদ্ধান্ত কিন্তু অনেক সময় নিতে পারেন না। যে কোনো ব্যাপারকে খুব আবেগ দিয়ে বিচার করেন। এই আবেগ জায়গাটা আপনার জীবনে অনেক ক্ষতি করে। তবে আপনি যাকে ভালোবাসেন এই আবেগের জন্য অনেক মন থেকে ভালোবাসেন, এবং যার জন্য করেন অনেক আবেগ দিয়ে, ইমোশনাল ভাবে, অর্থাৎ বটম ফ্রম হার্ট দিয়ে করেন। কিন্তু আপনার এই অত্যন্ত আবেগ দিয়ে করার জন্য আপনার অনেক সময় যে মানুষটাকে আপনি হেল্প করছেন, যে মানুষটার আপনি ভালো চান, সেই মানুষই আপনাকে জীবনে অনেক ক্ষেত্রে ঠকিয়ে দেয়। যে জায়গাটা আপনার একটা চূড়ান্ত আপনি কতটা বাস্তববাদী, সেই জায়গাটার একটা কোশ্চেন মার্ক তৈরি করে দেয়। তাই আপনি আবেগ অবশ্যই রাখুন। আবেগ রাখতে গেলে যে মানুষটার উপর আপনি বিশ্বাস করছেন, যেই মানুষটার উপর অ্যাকচুয়ালি আবেগ রাখতে চাইছেন, সেই মানুষটাকে আগে আপনি পরীক্ষা নিরীক্ষা করে নিন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। নেক্সট যেটা বলবো, নাম্বার 2 যেটা বলবো, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা খুব ট্রাস্ট ইস্যু তৈরি হয়। প্রথমের দিকে জীবনে এমন কোনো মানুষকে আপনারা বিশ্বাস করেন যেখান থেকে জীবনে বারে বারে ঠকতে হয়, কষ্ট পেতে হয়। কিন্তু এইভাবে ঠকতে ঠকতে, কষ্ট পেতে পেতে সার্বিকভাবে আপনাদের মধ্যে একটা অত্যন্ত ট্রাস্ট ইস্যু তৈরি হয়। আপনারা অনেক সময় মোটামুটি 28-30 বছর বয়সের পর থেকে ছোটখাটো ব্যাপারেও অনেককে বিশ্বাস করতে পারেন না, অর্থাৎ খুব সামান্য ব্যাপার, নমিনাল ব্যাপার। এবং আপনারা অনেক ক্ষেত্রে ইমোশনাল, আবার অনেক ক্ষেত্রে এতটাই বেশি ট্রাস্ট ইস্যু তৈরি হয়, সহজে কিন্তু কাউকে কোনো কথায় বিশ্বাস করতে পারেন না। এই ধরনের একটা সমস্যা আপনার জীবনে খুব ক্রিয়েট করে। অনেক ক্ষেত্রে আপনার জীবনে খুব ট্রাস্ট সংক্রান্ত ইস্যু আপনার জীবনকে খুব একটা ওঠানামার মধ্যে ফেলে দেয়। আপনি যে কোনো কাজকে যে সহজে করবেন, তো কোনো মানুষকে যে সহজে বিশ্বাস করবেন, তার থেকে যে মানে হেল্প নেবেন, সেই জায়গাটা অনেক সময় সমস্যা ক্রিয়েট করে। খুব আপনার জীবনে একটা বিশ্বাস ব্যাপারে খুব ইস্যু কিন্তু তৈরি হয়। কারণ আপনারা জীবনে প্রথমের দিকে প্রচুর ঠকেন, প্রচুর মানুষকে বিশ্বাস করেন, পরবর্তীকালে ছোটখাটো ব্যাপারে একটা বিশ্বাস করার খুব সমস্যা হয়। ছোট ব্যাপারে আপনি কিন্তু সহজে বিশ্বাস করতে পারেন না। এখান থেকেও কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। পরবর্তী নেক্সট নাম্বার 3 বলবো, জেলাসি ইন রিলেশনশিপ, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকে সম্পূর্ণভাবে আপনাকেই ভালোবাসতে হবে। সে যেন অন্য কারোর সঙ্গে কথা না বলে, মানে আপনার খুব ভয় ব্যাপার কাজ করে। এবং সম্পর্কের ব্যাপারে অত্যন্ত প্রসেসিভনেস এবং অত্যন্ত জেলাসিটি ব্যাপারও কিন্তু কাজ করবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সব ব্যাপারে একটা সার্বিক জেলাসিটি আপনাকে সব দিক থেকে একটা সম্পর্কের মধ্যে এই যে তিতিবিরক্ত ভাব তৈরি করে। এখন আপনি যত কাউকে আটকে রাখবেন, বদ্ধ করে রাখবেন, সেই সম্পর্ক খুব টক্সিক হয়ে যাবে। সম্পর্কে যদি একে অপরকে স্বাধীনতা না দেন, যদি তার উপর বিশ্বাস না রাখেন, যে করার সে আপনার সঙ্গে করবেই 2 নম্বরে গিরি। কিন্তু আপনি যদি সম্পর্কের ব্যাপারে একটু জেলাসিটি বেশি দেখান, ওভার পজিটিভনেস দেখাতে যান, তাহলে সামনের মানুষটা কিন্তু অত্যন্ত বদ্ধ ফিল করবে। ঠিক আছে? তো এই যে ওভার পজিটিভনেস সম্পর্কের ব্যাপারে, জেলাসিটি ব্যাপার, এগুলো কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা, ভালো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অনেক বাধা ক্রিয়েট করে। তাই এই ব্যাপারে আপনাকে সম্পর্কের ব্যাপারে একটু ফ্রিডম কিন্তু সামনের মানুষকে দিতে হবে। নাম্বার 4 বলবো, কন্ট্রোল দ্য হোল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য সিচুয়েশন, অর্থাৎ আপনি যেই ঘটনায় থাকেন, যেই পরিবারে থাকেন, সবাইকে নিজের মতো করে চালানোর চেষ্টা করেন।
বৃশ্চিক কিন্তু একটা কন্ট্রোলিং নেচার রয়েছে, অর্থাৎ তারা যেটা মনে করে সেটাই ঠিক। তো এই কন্ট্রোলিং নেচার অনেক সময় অপর মানুষকে খুব একটা বোঝা বা চাপিয়ে দেওয়ার মতো ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। বৃশ্চিকের এই স্বভাবটা, এই কন্ট্রোলিং, অপরকে কন্ট্রোল করা, অপরকে প্রভাবিত করা, অপরকে ম্যানিপুলেট করা, এমন এক ইচ্ছা কিন্তু রয়েছে, যে ইচ্ছাটা অনেক সময় অনেক মানুষ আপনাকে শুনতে চায় না, বুঝতে চায় না, এবং আপনার আরো রাগ ধরে। তো যে যেমন আছে থাকুক না, সে তার নিয়ে থাকুক, আপনাকে সেই নিয়ে সবাইকে কন্ট্রোল করার দরকার নেই। যে আপনাকে বুঝবে, যে আপনাকে ভালোবাসবে, সে এমনিই বাসবে। কাউকে জোর করে কন্ট্রোল করে এগুলো হয় না, ঠিক আছে? এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার 5, যেটা বলবো, আপনার কাউকে সহজে ক্ষমা করতে পারেন। আপনার তো খুব রিভেঞ্জফুল মেন্টালিটি থাকে। কেউ আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করলে আপনি দীর্ঘদিন মনে রাখেন, এবং যতক্ষণ পর্যন্ত না সেই রিভেঞ্জটা নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ছাড়েন না। এই ধরনের একটা প্রতিহিংসা বাসনা দীর্ঘদিন ধরে আপনি পুষে রাখেন, সেই লেভেলের ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। নেক্সট যেটা বলবো, ব্যালেন্সিং বিটুইন দ্য প্যাশন অ্যান্ড দ্য প্র্যাকটিক্যালিটি। অর্থাৎ আপনাদের উচিত যে কোনো ব্যাপারে নিজের বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করা, সবসময় প্যাশনের অনুযায়ী যদি চলেন, অর্থাৎ আবেগ এবং প্যাশন, অনেক সময় আপনার আবেগ কিন্তু আপনার আবেগ বা প্যাশন অনেক সময় কিন্তু আপনার নিজস্ব বাস্তব বুদ্ধিকে ছাপিয়ে বেরিয়ে যায়। সেই জন্য অনেক সময় আপনি ভুলভাল সিদ্ধান্ত নেন, যেই ভুলভাল সিদ্ধান্ত আপনার জীবনে অনেকেও সমস্যা ক্রিয়েট করে, অনেকই প্রবলেম ক্রিয়েট করে। এই ব্যাপারে আপনাকে অবগত থাকতে হবে। আপনাকে আপনার জীবনের গতি প্রকৃতি সর্বদা পরিবর্তন হয়, তাই সবসময় বাস্তবভাবে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। সবকিছু যদি ইমোশনাল ভাবে চিন্তা ভাবনা করেন, তাই আপনাকে সবসময় ব্যালেন্স করতে হবে প্যাশন অ্যান্ড প্র্যাকটিক্যালিটির মধ্যে। আপনাকে জীবনে সর্বদা ব্যালেন্স করতে হবে। যদি ব্যালেন্স করতে না পারেন, তাহলে আপনার জীবনের গতি প্রকৃতি সর্বদা পরিবর্তন হয়ে যাবে এবং আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করবে। এই ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। নেক্সট নাম্বার 7 যেটা বলবো সেটা হচ্ছে আপনার মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য। অগ্নিতত্ত্ব একটা গ্রহ হচ্ছে মঙ্গল, যদিও কিন্তু আপনার জলতত্ত্ব, কিন্তু আপনি স্থির স্বভাবের রাশি। আপনি নিজে যেটা বলবেন সেটাই করবেন। আপনার মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, সৌজন্যশীলতার অভাব, ডিরেক্টলি বলে দিলেন, তাতে যা হবে হবে। তো এই মেন্টালিটি অনেক সময় আপনার অনেক শত্রুতা ক্রিয়েট করে। অত্যন্ত বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা আপনার অনেক মানুষের মনে আঘাত দিয়ে ফেলেন। আপনি চান অনেক ভালো করতে, কিন্তু এমনভাবে কথাটাকে প্রেজেন্ট করেন অনেক মানুষের মনে আঘাত লেগে যায়, বা অনেক মানুষের থেকে আপনার গোপন শত্রুতা ক্রিয়েট করে। কেননা আপনি স্ট্রেট কাট কথা বলেন। সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা আপনার জীবনে অনেক নেগেটিভ প্রভাব কিন্তু বিস্তার করে। এই ব্যাপারে বৃশ্চিককে সাবধান হতে হবে। কেন এমন হয়? মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনি কখনো নিজস্ব ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না। আপনি খুব আউটবাস সিচুয়েশন ক্রিয়েট করে আপনার লাইফে। আপনি মাকে খুব ভালোবাসেন, নিজের পরিবারকে, নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারের মেম্বারকে সার্বিক দিক থেকে তার ভালো করার জন্য চেষ্টা করেন। কিন্তু এই যে অত্যন্ত ইমোশনাল হয়ে যাওয়া, অত্যন্ত রেগে যাওয়া, আমরা জানি ইমোশন মানে হচ্ছে এনার্জি ইনভার্সন, অর্থাৎ আপনার এনার্জিটা খুবই ইনস্ট্যান্ট ক্রিয়েট করে। ইনস্ট্যান্ট এনার্জি আপনার অনেক সময় ভুল পথে আপনাকে পর্যবসিত করে, ভুল পথে আপনাকে পরিচালিত করে। অনেক সময় এমন জায়গা থেকে আপনি জীবনে ঠকে যান যেগুলো কিন্তু খুব বিপজ্জনক। তাই আপনাকে যে কোনো মানুষকে বিশ্বাস করার আগে, কোনো কাজ করার আগে আপনাকে কিন্তু সার্বিক দিক চিন্তা ভাবনা করে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনার জীবনে অনেকও সমস্যা ক্রিয়েট করবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সব ব্যাপারে অত্যন্ত বেশি হঠকারী। রিস্ক ক্যালকুলেশন না করে যে কোনো বিপদে দুম করে লাভ মেরে দেন, তাতে কি হবে পরে বোঝা যাবে। অর্থাৎ এই সব ব্যাপারে অত্যন্ত বেশি একটা ইমোশনাল মেন্টালিটি যেমন রয়েছে, তেমন আপনি কিন্তু রিস্ক ক্যালকুলেশন করেন না। হঠকারী, স্পষ্টবক্তা, যে কোনো বিষয়কে আগে পিছু না ভেবে দুম করে লাফিয়ে পড়েন। সেই জন্য আপনার এই ব্যাপারের জন্য অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন, যে সমস্যার মধ্যে আপনার জড়ানো উচিত নয়, কিন্তু তার সত্ত্বেও আপনি অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন। এই হলো ওভারঅল বৃশ্চিক রাশির এই সমস্ত দোষ বা গুণ বৃশ্চিকের মধ্যে রয়েছে, যেগুলো আপনাকে জীবনে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং এই ইমোশনকে যদি নিজের জীবনে উন্নতি করার পারপাসে কাজে লাগাতে পারেন, নিজের কর্মের জন্য কাজে লাগাতে পারেন, নিজের রিলেশনশিপকে স্ট্রং করার জন্য কাজে লাগাতে পারেন, তাহলে আপনি অনেক অংশ উন্নতি করতে পারবেন, জীবন অনেক ভালো হবে। কিন্তু মাঝে মাঝে অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড কথা, ট্রাস্ট ইস্যু, জেলাসিটি, অপরকে কন্ট্রোল করা, এই ব্যাপারগুলো অনেক সময় আপনাকে ভুল পথে পরিচালিত করে। তবে বৃশ্চিকের জীবন সর্বদা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন করে, তাই তার মধ্যে এই এত ঘাত প্রতিঘাত, এত প্রতিবন্ধকতা ফেস করতে করতে আপনার মধ্যে এই যে কিছুটা
সৌজন্যশীলতার অভাব বলতে পারি, মানে দুমদাম কথা বলে দেন, সামনে কি পরিস্থিতি আছে সেটা কিন্তু দেখার চেষ্টা করে না, এই ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। কিন্তু যদি আপনার এই ক্ষমতাকে সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারেন, তাহলে এই বৃশ্চিকই কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারে। অনেক ক্ষেত্রে বৃশ্চিকের লাইফে খুব মিসকমিউনিকেশন তৈরি হয়, বৃশ্চিক ভুল পথে চলে যায়, যেগুলো লাইফে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। মিসকমিউনিকেশন কেমন, তারা কিন্তু সামনের মানুষটাকে ইমিডিয়েট জাজ করে দেন, এই জাজমেন্টাল মেন্টালিটি অনেক মানুষ কিন্তু তাকে কিন্তু ভুল পথে পরিচালিত করেন, এমন একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাবো। তো এই হলো ওভারঅল বৃশ্চিক রাশি নিয়ে ব্যাপার। বৃশ্চিক রাশিকে এই সমস্ত ইমোশনকে কন্ট্রোল করতে হলে চন্দ্রকে সঠিকভাবে স্ট্রং করতে হবে। অনেক সময় মঙ্গলের অনেক ডিস্টার্ব থাকে, মঙ্গল শনি যোগ বা মঙ্গল রাহু যোগ, এই যোগগুলো আপনার জীবন অনেক সময় ভুল পথে পরিচালিত করে। এই ব্যাপারগুলোকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে, সঠিকভাবে পর্যালোচনা করতে হবে, এবং তার সঠিক প্রতিকার যদি দেওয়া যায়, তাহলে আপনার জীবনে এই সমস্যাগুলো অনেকটা কাটানো যেতে পারে। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, এবং বাচ্চাদের যেই গ্রহ থেকে মেনলি সমস্যাগুলো ঢুকছে সেই জায়গাটাকে সঠিকভাবে তার রেকটিফিকেশন কিন্তু করে দিতে হবে। যদি নাও করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।